হ্যালো গাইস, আপনাদের ইসলামিক ঘটনাতে স্বাগতম। আজকে আমরা বিদায় হজ সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। হিজরি 10ম সাল। আরব দেশের অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য, ন্যায় ও মানবতার বাণী। ইসলামের এ বাণী তখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে। 10ম হিজরির হজের সময় এসে গেল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের গভীরে কাবার আহ্বান অনুভব করলেন। তিনি স্থির করলেন সাহাবীদের সঙ্গে নিয়ে হজ পালন করবেন। এই সংবাদ চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সমবেত হলেন হাজার হাজার মানুষ। তাদের ইচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হজ পালন করেন। জিলকাত মাসের শেষ দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তারা মক্কার পথে যাত্রা করলেন। যারা তাকে কখনো দেখেননি তারা এ মহান মানবকে একবার দেখার জন্য কাবা শরীফে এলেন। আরব দেশের নানা স্থান থেকে প্রায় 2 লক্ষ মানুষ হজ পালন করতে এলেন। আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মন আনন্দে ভরে গেল। এত মানুষ, তারা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জাবাল এ রহমাত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন। তারপর সমবেত মানুষের দিকে তাকিয়ে বললেন, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনো। আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র, এই মাসটিও তেমনি তোমাদের কাছে পবিত্র। তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে পবিত্র। মনে রেখো, একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করেছ, আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন। তোমাদের কৃতদাসীরাও আল্লাহর বান্দা, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না। তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দিবে, নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরাতে দেবে। কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতার আমির হয় তবে তাকে মেনে চলবে, তখন বংশ মর্যাদার কথা বলবে না। মনে রেখো, সব মুসলমান একে অন্যের ভাই। তোমরা এক ভাই কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না। কখনো অন্যায় এবং অবিচার করো না। সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখবে। আর যারা এখানে আসেননি, তা আমার উপদেশ তাদের কাছে পৌঁছে দিও। হয়তো এই উপদেশ তারা বেশি করে মনে রাখবে। মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে। একজনের অপরাধে অন্যকে দায়ী করা চলবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর গলা দিয়ে বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, নিজের ধর্ম পালন করবে। যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন। এই 4টি কথা হলো, আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করো না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না, পরের সম্পদ অপহরণ করো না, কারো উপর অত্যাচার করো না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমাদের কাছে আমি 2টি জিনিস রেখে যাচ্ছি। 1, আল্লাহর বাণী অর্থাৎ কুরআন। 2, আল্লাহর প্রেরিত মানব রাসূলের জীবন আদর্শ। এই 2টি তোমাদের পথ দেখাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণ শেষ করলেন। তার চোখ মুখ আনন্দ উজ্জ্বল হয়ে উঠল। আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, হে আল্লাহ, আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি? আরাফাতের ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠ ধ্বনিত হলো, হ্যাঁ, আপনি পেরেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন থেকে আনন্দে পূর্ণ হয়ে গেল। পৃথিবীতে তার কাজ শেষ হয়েছে। তার মনে হলো হয়তো এটাই তার জীবনের শেষ হজ। হয়তো তিনি আর কাবা শরীফে উপস্থিত হতে পারবেন না। সমবেত মানুষের উদ্দেশ্যে তিনি বললেন, তোমরা সাক্ষী, আমি কর্তব্য পালন করেছি। বিদায়। হজ উপলক্ষে আরাফাত ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এটি ছিল শেষ ভাষণ। আর তাই এটি বিদায় হজের ভাষণ নামে খ্যাত।
মানব জাতি চিরদিন তার এই ভাষণকে গভীর শ্রদ্ধা স্মরণ করবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।